অনেক বছর আগে আমি এই ফ্রেমগুলো কিনেছিলাম। এখন আর এগুলো এতটা ভালো লাগছে না। তাই চিন্তা করছি এখানে অন্য একটা কিছু দিব। তো মাথায় অনেক কিছুই ঘুরছিল। পরে চিন্তা করলাম কেননা নিজে থেকেই একটা কিছু করি। তো এই যে ফ্রেমটা আছে আমি এখানে নতুন একটা কিছু লাগাবো নিজের হাতে বানিয়ে। আর তাই আমার লাগবে হচ্ছে কিছুটা সাদা কাপড়। আমি এখানে 1 গজের মতো একদম সুতি কাপড়টা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একদম পিওর কটন। আর নিব হচ্ছে কিছু সুতা। আমি বিভিন্ন রঙের সুতা এখানে ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো সুতা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর লাগবে ফ্রেম। আর আমি কি করব অবশ্যই আপনারা হয়তোবা বুঝে গেছেন। তো এই জন্য আমার লাগবে হচ্ছে কিছু ছবি। সো আমি এখানে 2টা বাটারফ্লাই প্রিন্ট করে নিয়ে এসেছি যে কাপড়ে এটা আঁকবো। আর সেটা আর কি সেলাই করব, এমব্রয়ডারি কাজ করব আর কি। কিন্তু আমি যেই ডিজাইনটা বের করেছিলাম তো আমার ফ্রেমের থেকে বড়। তো আমি বড় ফ্রেমটা যখন দিলাম সেখানেও দেখলাম যে আসলে ছবিটা বেশি বড় হয়ে যাচ্ছে, বাইরে অনেকটা বের হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি এখন যেটা করব কাগজের মধ্যে আঁকবো, ছোট করে আঁকবো। তো প্রথমে ফ্রেমটা বসিয়ে আমি ফ্রেমের মাপটা এখানে নিয়ে নিচ্ছি। ফ্রেমের মাপ নিয়ে তারপর হচ্ছে আমাকে এখানে এঁকে নিতে হবে। পুরো ডিজাইনটা প্রথমে কাগজে এঁকেছি, তারপরে সেটা রিপিট করে আবার কাপড়েও এঁকেছি। কাগজে এঁকে নিলে সুবিধা হয় কি, কাপড়ে আমরা যেহেতু রিমুভ করতে পারবো না, এই জন্য কাগজে প্রথমে এঁকে নিলে সেটা ভালো হয়। এখন আমি বাটারফ্লাইয়ের 4-5টা আগে সেলাই করে নেব। তো আমি এখানে কালো সুতা নিয়ে নিয়েছি, আর এটা আমি 2 পার্ট করেই নিয়েছি। এরপর আমি পুরোটাতে ব্যাক স্টিচ দিয়েই হচ্ছে ডিজাইনটা করব। জানি না এটা আসলে কেমন হবে। আর আমি কিন্তু সেলাই কাজে এরকম পারফেক্ট না, আর এটা আমার ফার্স্ট টাইম যে আমি এরকম সেলাই কাজ করছি। তো জানি না এটা কেমন হবে। যদি এটা খারাপও হয় তাহলেও আমি এটা আমার দেয়ালে হ্যাং করব। কারণ ওই যে বলে না শখের মূল্য লাখ টাকা, তো এটা আমার কাছে লাখ টাকার মতোই মনে হবে। তো যাই হোক, আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে কিভাবে এই সেলাইটা আমি দিচ্ছি। তবে আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন যে কিভাবে দিচ্ছি। পুরো সেলাইটা আসলে আমি এভাবেই করব। চারপাশের বর্ডারটা প্রথমে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বর্ডারটা দেওয়ার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে সেলাইটা বাইরে যাবে না আর দেখতেও সুন্দর হবে। প্রথমে বর্ডারটা দিয়ে তারপরে হচ্ছে আমার ভেতরেরগুলো ভরাট করে দিব। একদম সেম স্টিচেই আমি এটাকে কমপ্লিট করব। আর চারপাশটা যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার হবে, ভেতরেরগুলো কালারফুল হবে। ব্ল্যাক কালারটা ভরাট করা সম্পূর্ণ শেষ। এখন হচ্ছে প্রজাপতির বডিটা করতে হবে। তো এখানেও আসলে ব্ল্যাক কালারটাই যাবে। তো এখানে স্টিচগুলো অনেকটা সেম হবে। অফ ক্যামেরায় বাটারফ্লাইটা আমার ভরাট করা কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু সামনাসামনি দেখতে বেশি সুন্দর লাগছে। এখন অফ ক্যামেরায় আমি এই ফুলগুলোকেও ভরাট করে নিব।
প্রসেসগুলো সেম, এই জন্য আর এরকমভাবে দেখালাম না। ফুলেও আমি 3-4টা কালার ব্যবহার করেছি। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এখন হচ্ছে মেইন টার্গেট, সেটা হচ্ছে ফ্রেমে ভরা। তো আমি এই তো ফ্রেমে ভরে নিয়েছি। এটা ভরতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু যাই হোক ফাইনালি দেখতে খুবই ভালো লাগছে। চিন্তা করছি বাকি যে 2টা আছে ফ্রেম, এই 2টাতেও আমি এরকম কোনো একটা কারসাজি করব। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।